যদি এক গ্লাস জল চাইতো আমার মেয়ের কাছে নিয়ে গেলে ওর মা আগে নিয়ে খাওয়াই দিত, বলতো মা এটা কি হয়েছে, মারটাই আগে খাবে, আগে তার সন্তান না মা, তুই কিছু মনে করিস না, পরে খাওয়াইস। জামাই বলতো সুস্মি তোমার জল রেখে দাও, পরে খাবো, মারটা খাই। জামাই তো খুবই ভালোবাসতো। ওই ওর মা বলছিল ওই যেদিনকে সুইসাইড করলো 7 তারিখে, যে ওরে তুই ডিভোর্স দে, ও বললো কি না আমি সুস্মিকে ছাড়া বাঁচবো না, আমি পারবো না, আমার মাও থাকবে সুস্মিও থাকবে। আমার সকালে বললো কি অফিসে যাওয়ার আগে ফোন দিছে, মা আপনি আর বাবা চলে আসেন গাড়ি তুলে, এই করে রেখে দিল। মাঝে মাঝে ঢাকা থাকতো, বলতো গন্ডগোল করতো। আমি বললাম না আমি গ্যাঞ্জাম নিয়ে মেয়ে বাড়ি যাবো না, তোমার বাড়ি কোনোদিন যাইনি, আমার মেয়ের তুমি দিয়ে যাও, ডিভোর্স দেবা, তা বলো আমার সমস্যা নাই, তোমার মা ভালো থাক। তা তুই দিতি আমার মেয়েটার ডিভোর্স, বাবা কেন তুই চলে গেলি তোর মাল কোল খালি করে, কি সুন্দর যে ডাকে মা মা। আমার মেয়ের সাথে কথা বলতাম, ওর মারে ডাকতেছে অফিস থেকে এসে, মা মা পরাণ ভরে যায়, আমাকে ওরকম ডাকতো, খুব ভালো ছিল। আমার বাবাটা চলে গেল আর যখন বাসা নিল, ওর মা বলে বাসা নেই, শান্তিনগরে বাসা নিল, তারপর থেকে 26 দিন পরের থেকে উনি এরকম শুরু করছেন। উনি পছন্দ করে নিল মেয়েটারে, আমরা দিতে চাই নাই। মা লক্ষ্মী মা সোনা। আমি বললাম দিদি আপনার ছেলে কত শিক্ষিত, আমার মেয়েটা কেবল ইন্টার ফার্স্ট ইয়ারে, আমি পড়াই নেবো। পলাশ বলতো আমার বউরে আমি পড়াই নেবো, কে কি বলবে, আমার শিক্ষিত আমি করে নেবো। মেয়ে বাড়ি ঝগড়া জঞ্জল করতে, মিট করতে। তারপরে আমার মেয়ের সাথে কথা বললো না সুস্মির কোনো দোষ না, আমার মারই দোষ। আমার ওর বড় ভাই বললো, আমার ওর বড় বোন নাম শুক্লাকে 11 বছর জ্বালিয়েছে মামিমা আমার মা। তা আপনার মেয়ে 2 বছরে ধৈর্য জ্বালা হলে হবে, আপনি একটু বুঝাই বলেন, ও যেন আমার মারটা সহ্য করে, আস্তে আস্তে ভালো হবে, আমার মা কতদিন বাঁচবে। আর কেউ ওরে না খাই রাখতো, মারতো, কখনো বলতো না মা তুমি কষ্ট পাবে না, আমার বাবা অসুস্থ, আমার বাবা বাঁচবে, আমার না খাই রাখে। যে সে এত বড় সরকারি চাকরি করে, তার বউরে যদি না খাই রাখে, আমার মেয়েটা কত সহ্য করছে। ওই জামাই এসে খাওয়াই দিত, ওই অপারেশনের তো আসতো রাত্রে 3টা 4টার সময়, ওরে খাওয়াইয়া খাইতো, ওর মা ঘুমাই পড়তো সন্ধ্যা 7:30টার সময়, উনি পড়তে ওনার নিয়ম ওইটা। কি করব আমার এই মেয়ের নিয়ে, আমার মেয়ের ভবিষ্যৎটা কি আমি জানি না, আমি কি করব, আমি যে নিঃস্ব হয়ে গেছি, নিঃস্ব। আমার রত্নের মতো জামাই পেয়েছিলাম, আমার জামাইটারে চালাই আনাইছি একমাত্র ওর মার কারণে। এতটাই মানে কর্কশ, এতটাই খারাপ। 2.5 বছর ধরে বিয়ে দিয়েছে, একদিনের জন্য যাইতে পারিনি, একদিনের জন্য ওদের বাড়িতে যাইতে পারিনি এই শাশুড়ির কারণে। আর জামাই কইছে বাবা আপনি কি করেন না, মনে কিছু করেন না, আমার মা এই পদ, আপনি মনে কিছু করেন না বাবা। ও তাও সব মার সামনে কথা বলতে পারে নাই, অফিসে যায় রাস্তায় কথা বলছে আমার সাথে। আরে ঠাকুর রে।